নমস্কার, শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আমি 42 বছরে পা থিম মায়াপুরের ইস্কন বিপ্লবী গণেশ ঘোষ কলোনির পুজোয় নতুন চমক। শিলিগুড়ির পুজো ক্যালেন্ডারে এক গুরুত্বপূর্ণ নাম বিপ্লবী গণেশ ঘোষ কলোনির দুর্গা পুজো কমিটি। এবছর তারা পদার্পণ করলো 42তম বর্ষে, আর সেই আনন্দের সূচনা হলো আজ খুঁটি পুজোর মধ্য দিয়ে। থিম পুজোর এই দুনিয়ায় এবার এক অন্যরকম ভাবনা, মায়াপুরের ইস্কন মন্দির। সেই ভাবনাকে বাস্তবে রূপ দিতে তৈরি হচ্ছে এক মনোরম চমকপ্রদ থিম মণ্ডপ। শুধুই চোখ ধাঁধানো নয়, এই থিমে থাকবে পরিবেশ বান্ধব বার্তা ও অতুলনীয় আলোকসজ্জা। আমরা চাই শিলিগুড়িবাসীর কাছে এবারের পুজো হোক এক পবিত্র ভক্তির অনুভব। ঐতিহ্য আর আধুনিকতার সংমিশ্রণে গড়ে উঠবে আমাদের পুজো মণ্ডপ। খুঁটি পুজোর দিন ক্লাব প্রাঙ্গণে উপস্থিত ছিলেন ক্লাব সদস্যরা, এলাকার বাসিন্দা এবং একাধিক শুভানুধ্যায়ী। একত্রে প্রার্থনা, মঙ্গল আলো আর ঐক্যবদ্ধতার ছবি যেন তুলে ধরল পুজোর আসল চেতনা। 42 বছরের এই যাত্রা এবার আরো এক ধাপে এগিয়ে যাচ্ছে ভক্তি, ভাবনা আর পরিবেশের সম্মিলনে। বিপ্লবী গণেশ ঘোষ কলোনির পুজো এবারও হয়ে উঠতে চলেছে শিলিগুড়ির দুর্গোৎসব মানচিত্রে এক দ্যুতিময় অধ্যায়। আমাদের গণেশ ঘোষ কলোনির পূজা খুব উন্নত মানের হওয়া শুরু হয়েছে। এবারও আরো উন্নত মানের পুজো হবে। মায়াপুরের আদলে মায়াপুরের যে ইস্কন মন্দির আছে সেই মন্দিরে এখানে আমরা তৈরি করতে চলেছি, এবং গণেশ ঘোষের ছেলেরা যারা আছে, মহিলারা প্রচুর আনন্দের সহিত নিজেরা কর্মযজ্ঞে থাকে, এবং সেই কর্মযজ্ঞের মাধ্যম দিয়ে আজকে কিন্তু 46 নম্বর ওয়ার্ডে দুটো পুজোয় একটা নামজাদা পুজো হতে চলেছে। তো এই জন্য আমাদের গর্ব, এলাকার গর্ব। এলাকার মানুষ স্ব ইচ্ছায় চাঁদা দেন এবং তারা সহযোগিতা করেন বলেই আজকে এত বড় পুজো আমাদের করা সম্ভব। তো সেই জন্য আমারও যতটুকু চেষ্টা থাকে আমি চেষ্টা করি, যেহেতু আমার ওয়ার্ড, আমার ছেলে, আমার মহিলারা, যেহেতু সবই আমার, তো আমাকেও আমার হয়ে থাকতে হবে, কাজ করতে হবে, এবং আমি যতটা পারবো এই এলাকার এই পূজার জন্য যতটা সহযোগিতা করা দরকার সেটাও করবো। যেমন জাতীয় শক্তির সঙ্গে আমি একজন সভাধিপতি ওটার, এবং তার সঙ্গে সঙ্গে ক্লাব মেম্বার এবং এই এলাকার কাউন্সিলর, তো দুটো পুজোকে, এবং এখানে অনেক কটা পুজো হয়, সবগুলোতেই সহযোগিতার হাত বাড়াতে হয়। তো আশা করি এবারও পুজো ভালো হবে, এবং সারা শিলিগুড়ির আপারময় জনতার কাছে আমার আবেদন থাকলো, আসুন গণেশ যেমন শ্রী গ্রুপ বিদ্যা মন্দিরের জাতীয় শক্তি সংঘ ক্লাবের পুজো দেখতে আসবেন, তার সাথে সাথে আমাদের গণেশ ঘোষ কলোনির দুর্গা পূজাও দেখতে আসবেন। আপনাদের ভালো লাগবে, আপনাদের শুভ কামনা আমরা আশা করি। আমাদের 42তম দুর্গা পূজা, এবং আমাদের এবারে প্যান্ডেল হচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির, যেটা উচ্চতা হবে 80 ফিটের কাছাকাছি এবং চওড়া থাকবে 110 ফিট। যেহেতু আপনারা বললেন যে মায়াপুরের ইস্কন মন্দির, সেহেতু কিন্তু লক্ষ্য করা যাবে ভিড়টা, তো সেই উপচে পড়া ভিড়কে কিভাবে প্রাধান্য দিবেন আপনারা? এখন বিগত 2 বছর ধরে আমাদের এখানে ভালোই ভিড় হয়। গত বছরও টেরাকোটার প্যান্ডেল করা হয়েছিল, ভালো সাড়া পেয়েছি আমরা, ভালো লোক এসেছে, এবং এবছর আশা করি আরো বেশি করে লোক আসবে। সেটার ট্রাফিকের হিসেবে ব্যাপারও আছে, পুলিশেরও সহযোগিতা থাকে, আমাদের সিকিউরিটি গার্ডও থাকে, সব পাড়ার মেম্বাররা মিলে রোড ক্লিয়ার রাখে। মণ্ডপ সজ্জা কে থাকছে এবং আলোকসজ্জা কে থাকছে? মণ্ডপ আমাদের করা হচ্ছে বরুণ ডেকোরেটর, আচ্ছা, এটা হুগলি ডিস্ট্রিক্টের। আচ্ছা, এবং প্রতিমা আমাদের কুমারটুলি। আর আলোকসজ্জা কোথাকার? আলোকসজ্জা মামুনসাই। প্রত্যেকবার লক্ষ্য করা যায় পুজোতে আপনারা সামাজিক কর্মকাজ করে থাকেন, তো এবছর কি থাকছে? একদম আমাদের সামাজিক কাজ, যেমন যারা গরিব দেশেরা আছে তাদের সহযোগিতা করা, তাদের পাশে দাঁড়ানো বা তাদের কিছু তুলে ধরা, তাদের সহযোগিতা করা, এবং সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানও চলবে, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, সব কিছু। কি বলবেন আমাদের ভিউয়ারদের পুজো উপলক্ষে? আপনাদের মিডিয়াকে তো সবার প্রথম অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য, এবং আপনাদের মাধ্যমে আমি সমগ্র শিলিগুড়িবাসীর কাছে আবেদন করব যে আসুন এবছর দুর্গাপূজা এই গণেশ ঘোষ কলোনিতে আসুন, ভালো করে পূজা দেখুন। এবং আমাদের এইটার ঠিকানা হলো মরন্দা ব্রিজ এবং সেকেন্ড মরন্দা এবং সার্কিট হাউসের ঠিক মাঝামাঝি যে খেলার মাঠ আছে। বাজেট কি থাকছে এবছরের? বাজেট আমাদের এবছর 25 লাখের কাছাকাছি আছে। আর সহযোগিতা কেমন পান শহর শিলিগুড়িবাসী থেকে? সহযোগিতা সমস্ত শিলিগুড়িবাসী এবং আমাদের পাড়ার যারা আছে বা আশেপাশে যারা ব্যবসায়ী আছে তাদের সহযোগিতা নিয়েই আমরা গত বছরও ভালো পূজা করেছি, গত বছর 8 লাখ টাকার পূজা করেছি, এবং আশা করি এবছর আরো ভালো সহযোগিতা পাবো। ধন্যবাদ দাদা। আপনার পুরো নাম, ডেজিগনেশন? আমার নাম অনুপ শ্রীবাস্তব, আমি গণেশ ঘোষ কলোনি দুর্গাপূজা কমিটির প্রসাধক।